মুরব্বী মানুষকে কেন তুমি আমার কাছে নিয়ে এসেছো? হাল্লা আকরারতা শাইখা ফি বাইতিহি লা আতাইনা, কেন তুমি তোমার পিতাকে, এই শাইখকে, মুরব্বী মানুষকে তার ঘরে রেখে দিলে না, যে আমি আল্লাহ রসুল নিজে আসতাম তার কাছে তার কালিমা শোনার জন্য? বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন আল্লাহ রসুল কেমন মুরব্বীদেরকে সম্মান দেখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেও সেই মুরব্বীদের সম্মান দেখানোর তৌফিক দান করেন, বলুন আমিন। এবং মুরব্বীদেরও সতর্ক থাকতে হবে। আমি যদি মুরব্বী হয়েছি বলে যা ইচ্ছা তাই করব, বরং আমি শুধু তাদের থেকে সম্মানই আশা করব, কিন্তু আমি উল্টাপাল্টা কাজ সবই করব, তাহলে কিন্তু আপনার মুরব্বীকেও সম্মান করবে না। এই জন্য আপনার সম্মান আপনার নিজের কি করতে হবে? ধরে রাখতে হবে। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বী, দুর্বল এবং প্রয়োজনগ্রস্ত ব্যক্তি যারা রয়েছে তাদের দিকে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লক্ষ্য রেখেছেন। আবু মাসউদ উকবা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিম শরীফের হাদিস। উনি বলেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক ইমামের পিছনে সবসময় নামাজ পড়ি। উনি সবসময় ফজরের নামাজে অনেক লম্বা কিরাত ধরেন। ফজরের নামাজে লম্বা কিরাত ধরা সুন্নাত, কিন্তু সবসময় বলছে অনেক লম্বা কিরাত ধরেন। সেই মুরব্বী যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো কওমের ইমামতি করবে তখন তোমরা কি করবে? তখন সে যেন লক্ষ্য রাখে যে তাদের মধ্যে দুর্বল ব্যক্তিও থাকতে পারে, বয়স্ক ব্যক্তিও থাকতে পারে, কোনো প্রয়োজনগ্রস্ত ব্যক্তিও কি থাকতে পারে। সে যেন তাদের প্রয়োজন অনুযায়ী নামাজকে কি করে? সূরা কিরাতকে ছোট করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন এই ক্ষেত্রে দুর্বল মানুষ এবং প্রয়োজনগ্রস্ত মানুষ তাদের প্রতি কতটা রহমত দেখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি কেমন রহমত দেখাতেন। আজকে শিশুদের প্রতিও আমরা আজকে রহমত, মায়া, দয়া দেখানো ভুলে গিয়েছি। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি আগে যে হাদিসটি বললাম, আবু দাউদ, তিরমিজি, মুসনাদ আহমদ শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি রহম করে না। আল্লাহু আকবার। যে ব্যক্তি ছোটদের প্রতি কোনো মায়া, দয়া, রহম করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি করতেন? বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরু বিস-সিবিয়ান ফায়ুসাল্লিমু আলাইহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশুদের পাশ দিয়ে যাইতেন, তখন আল্লাহ রাসূল নিজেই তিনি তাদেরকে আগে সালাম দিতেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা যায় আমরা মুরব্বীরা শুধু নিজেরা সালামের আশা করি, কিন্তু বাচ্চাদেরকে, শিশুদেরকে আমরা কি করি না? সালাম দেয় না। সালাম না দিলে কথা একটা বলে বসি, ছেলেটা বিয়া দেবো, আমার কি দেয় নাই, সালাম দেয় না। অথচ রসুলের আদর্শ দেখেন কেমন ছিল। আল্লাহ রসুল নিজে কি করতেন? আপনি শিখান, আপনি আগে তাদেরকে সালাম দিন, এরপর এখান থেকেই আপনার বাচ্চারা কি করবে? শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুদের প্রতি রহমতের অনন্য আরেকটি নমুনা হচ্ছে বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চুমু খেলেন। তখন ওনার কাছে একজন আনসারী সাহাবী বসেছিল, তার নাম ছিল আকরা বিন হাবিস আত-তামিমি। আকরা বিন হাবিস আত-তামিমি আল্লাহ রাসূলের ওনার নাতিকে চুমু খাওয়া দেখে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি আশরাতাম মিনাল ওয়ালাদ লা উকাব্বিলু আলাইহিম। হে আল্লাহর রাসূল, আমার 10টা সন্তান রয়েছে, কিন্তু আমি কখনো ভুলেও তাদেরকে চুমু খাই না। আল্লাহ রসুলকে বললেন, আমি ভুলেও কখনো তাদেরকে চুমু খাই না। তখন আল্লাহ রসুল তাকে ধমক দিয়ে বলেছেন, খবরদার, এটা করবেন। মাল্লা ইয়ারহাম লা ইউরহাম। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি নিজে রহম করে না সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহমত আসে না। বলুন আল্লাহু আকবার। তাহলে দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে চুমু খেয়েছেন। আল্লাহ রসুল আরো কি করতেন? বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ইন্নী লা আদখুলু ফিস সালাতি ওয়া উরিদু আন ইতালাতাহা। আল্লাহ রাসূল বলেন, স্বাভাবিকভাবে ফজরের নামাজে আমি যখন ইমামতি করতাম, ফজরের নামাজের কিরাত আমি লম্বা করতে চাইতাম, কিন্তু হঠাৎ মাঝে মাঝে দেখতাম যে শিশুদের কান্না, মায়েরা ফজরের নামাজে শিশুদেরকে কি নিয়ে আসতো মসজিদে নববীতে অনেকে, তখন আল্লাহ রাসূল বলেন, শিশুদের কান্না আমি শুনতে পেতাম। এই শিশুদের কান্না শুনে মায়েদের কষ্ট হবে, নামাজের মধ্যে খুশু নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, আমি ওই শিশুদের দিকে তাকিয়ে এবং মায়েদের দিকে তাকিয়ে আমার নামাজকে সংক্ষিপ্ত করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা যায় গ্রামগঞ্জে বিশেষ করে এখনো মানুষের মধ্যে এই স্বভাব রয়ে গিয়েছে। বাচ্চারা মসজিদে আসছে, একটু কথাবার্তা বলছে বা দৌড় দিছে বা দুষ্টুমি করছে, তখন ধমক দিয়ে তাদেরকে পিছনে বসায় রাখছে।
এই যে তার মনটা কষ্ট পেল, ছোট্ট মানুষ তো, ওদের তো শরীরটা হলো কিসের মতো, মনটা হলো কাদামাটির মতো, যেভাবে আপনি আকৃতি দিবেন, যেভাবে বানাবেন সেইভাবেই কি সে তৈরি হবে। এবং তাদের মনটা হলো একেবারে ক্যামেরার মতো, ও ছোটবেলায় যা যা দেখবে সেটাকেই তার অন্তরের মধ্যে কি করবে, গেঁথে নিবে। এবং পৃথিবীর সবচেয়ে বেশি জিপিএস যেটা রয়েছে, সেটা সবচেয়ে বেশি শক্তিশালী জিনিস আল্লাহ দান করেছে শিশুদের মাথার মধ্যে, বলুন সুবহানাল্লাহ। ছোটবেলায় শুধু ইনস্টল করে, শুধু সফটওয়্যারের মতো ইনস্টল করতেছে, এরপর যখন মুখ ফুটবে, এরপর যখন অ্যাক্টিভিটি শুরু করবে, দেখবেন যা যা সে 6 বছর পর্যন্ত যা যা দেখছে, যা যা শুনছে, এই সবগুলো কিন্তু সে বহিঃপ্রকাশ শুরু করে দিয়েছে। এজন্য বলা হয় যে মসজিদের মধ্যে বাচ্চাদের কিচিরমিচির আওয়াজ শোনা যায় না, যে মসজিদের মধ্যে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায় না, সেই জাতির ভবিষ্যৎ প্রজন্ম আজানের আওয়াজকেও ঘৃণা করবে। সেই জাতির ভবিষ্যৎ প্রজন্ম মসজিদে আসা থেকে দূরে সরে যাবে। এই জন্য আজকে আমরা আমাদের বাচ্চাদেরকে কত জায়গায় নিয়ে যাই, কিন্তু যাদের মোটামুটি বুঝ হয়েছে তাদেরকে আমরা মসজিদে নিয়ে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বাচ্চাদের প্রতি মায়া দয়া দেখানো তৌফিক দান করুন, বলুন আমিন। মুসলিম শরীফের আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে আমার এক চাচাতো ভাই ছিল, তার নাম ছিল আবু উমায়ের। আবু উমায়ের ছোট্ট একটা পাখি পালতো, চড়ুই পাখির মতো ছোট একটা পাখি। আল্লাহ রসুল দেখেন একটা ছোট্ট সাহাবী ছোট একটা পাখি পালতো, এটার খোঁজও আল্লাহ রসুল রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। যখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন